আবৃত্তি করব, আপনাদেরকে কবিতা শোনাবো। এবারে সেই পর্যায়ে নাম ডেকে নেব সঙ্গীতা দাস আপনাদের সামনে। এরপরে আমার পালা এবং তারও পরে আবার নন্দনদার কাছে ফিরে যাব। এরকম করে আমাদের অনুষ্ঠান চলতে থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এরপরে আলাপচারিতাতে ফিরব। কিছু কথা নিশ্চয়ই হবে। এখন সঙ্গীতা আপনাদের সামনে। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে আমরা যাকে পাই তিনি রবীন্দ্রনাথ। আমার নিবেদনে থাকছে জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মরি, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে। বর্ষা শরতে, বসন্তে শীতে ধ্বনিয়াছি হিয়া যত সঙ্গীতে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ মরুম মাঝারি রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন, সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচি বাড়ি গিয়া, ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর? যত শোভা, যত গান, জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরা বিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর? ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা। নূতন করিয়া লহোয়ার পার, চির পুরাতন মোরে। নূতনে বিবাহে বাঁধিবে আমায়, নবীন জীবন ডোরে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবীর মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে, এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়।
মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি কেউ রচিতে পারি অমর আলয়, তা যদি না পারি তবে বাঁচি যত কাল তোমাদের মাঝখানে লোভী যেন ঠাঁই, তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটায়। হাসি মুখে দিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। প্রাণ এই কবিতাটি বললাম। এরপরে আবারও আমরা আমাদের পরবর্তী যিনি আছেন নন্দনদা, তার কাছে চলে যাব। কিন্তু নন্দনদার কাছে যাওয়ার আগে কিছু কথা। নন্দনদার কাছে জানতে চাইব যে শুরুতে আপনার একদম শুরুতে মানে আবৃত্তির জগৎ শুরু হলো, কবিতার পথ ধরে পথ চলা শুরু হলো, সেটা কবে, কতদিন আগে? সেটা 1975 সাল। তখন আমি বহরমপুরে থাকি। ওই বিভিন্ন জায়গায় কম্পিটিশন হতো। ওই সবচেয়ে বড় কম্পিটিশন হতো এই রানীবাগানে একটা কালী পুজোয়, ওই যেটা আর কি রানীবাগান, হ্যাঁ, ওখানে ওই প্রচুর নাম পড়তো। আমি একবার কম্পিটিশনের নাম দিয়েছিলাম, আমার নাম বোধহয় 102 নম্বরে ছিল এরকম, মানে 75 সালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা কিশোরদা বিচারক ছিলেন তখন। আমি সেকেন্ড হয়েছিলাম কবিতাটা বলে। আমি যখন কবিতা আবৃত্তি করতে উঠলাম তখন প্রায় রাত 12টা, হ্যাঁ সন্ধ্যা থেকে শুরু হয়েছে। তখন বিরাট আবৃত্তি প্রতিযোগিতার ঢল চলছে। মানে তখন আমি, অলোক, তারপরে সেই শম্পা, তারপর আরো কয়েকজনের নাম আমার মনে পড়ছে না, 2 বোন না 3 বোন ছিল, তারাও ছিল। এইসব আমরা একসঙ্গে যেতাম কম্পিটিশনে। এটা প্রথম শাশ্বতী ছিল। আচ্ছা, 75 সাল তাহলে প্রথম? হ্যাঁ, 75 সালটাই আমার ধর্মিতার প্রথম। তার আগে যখন কেন কলেজে পড়ি তখন এমনি একবার কলেজে নাম দিয়েছিলাম 1972 সালে। তখন কম্পিটিশনে ওই ওরা কাজ করে কবিতাটা ছিল, সেটা মনে পড়ে। সেটা তখন শিখি না, এমনি ওই স্কুলে। হ্যাঁ, এরপরে শেখাটা। তারপরে কিশোরদা বললেন যে তুই তো, তোর গলা ভালো, তুই চলে আয় আমাদের ইয়েতে, ছান্দিকে। ব্যাস, ওই যেমন কথা তেমনি কাজ। ছান্দিকে গিয়ে অসিতের সঙ্গে পরিচয় হলো আলাদাভাবে। তখন তো অসিতের সঙ্গে পরিচয় ছিল অফিসে চাকরি করি হিসাবে। আচ্ছা, তারপরে অসিত বললো, তার মানে আপনি তখন চাকরি করছেন? হ্যাঁ হ্যাঁ, চাকরি করছেন। চাকরি করতে করতে? হ্যাঁ। আচ্ছা, 75। মানে তাহলে আপনার পড়াশোনার সময়ে আপনি আবৃত্তি চর্চায় ছিলেন? না না, সেরকম না। আচ্ছা, একদম না। ওই স্কুলে হয়তো কোনোদিন রবীন্দ্র জয়ন্তী হতো কোনো বছর, সে বছর প্রতি বছরই হতো। তখন একটা মাস্টার বলতো কে নাম দেবে দাও, আমি একটা নাম দিতাম, একটা কবিতা বলতাম। ওইটাই বিরাট আনন্দ তখন। তখন শিখি ঠিকই না, এমনি। তারপরে শেখাটা শুরু হলো কিশোরদার হাত ধরে, অসিতের তত্ত্বাবধানে। তখন চান্দিক আবৃত্তি অনুশীলন কেন্দ্র। 76-75? হ্যাঁ হ্যাঁ, ওই রকম সময়, 76 সালের পরে। তাহলে 76 সাল থেকে আজকে 2024। হ্যাঁ হ্যাঁ, 48 বছর। হ্যাঁ, তা হবে, সত্যিই তাই। ওই রকম এত দিনের একজন মানুষ আমাদের সঙ্গে বসে আছেন এবং আমাদের সঙ্গে একই সঙ্গে কবিতা করছি আমরা। নন্দনদার জন্য একবার হাততালি হবে না? যে বছর আছেন এই বৃষ্টি বিঘ্নিত, এত দিন ধরে আবৃত্তির সঙ্গে কবিতার সঙ্গে রয়েছেন এবং আমরা জানি বহু বচনের বহু বিস্তার
চারিদিকে মানে অনুষ্ঠান নন্দনদা প্রতিদিন করে চলেছেন, বহরমপুরেও তো অবশ্যই, এবং তবে আমার পশ্চিমবঙ্গ জুড়ে এই আমার এই আবৃত্তি পথ চলা, সত্যি কথা বলতে কি অসিতের হাত ধরে, কতদিন অসিতের বাড়িতে ছিলাম রাত্রে, তখন আমার বহরমপুরে থাকার সেরকম জায়গা নেই। অসিত বললো আমার বাড়িতে থাকবে, 1 মাস টানা থেকে গেলাম ওর বাড়িতে। তারপরে কিশোরদার বাড়িতেও ছিলাম 2-3 মাস একসঙ্গে, একটা নাটকের রিহার্সালের সময়। কিশোরদা বললো তখন আমি থাকি না বহরমপুরে, বললো আমার বাড়িতে থাকবি তুই। ঠিক, হ্যাঁ, না বিয়েটা আমরা আবারও পরবর্তীতে কথায় আসবো। এখন নন্দনদার কাছ থেকে কিছু একটা কবিতা শুনবো। সামনে একটু গান